তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ডোমেন ফরেস্ট এন্ড ট্রি। এরপরে আমরা কন্টিনিউশন দিকে এগোবো। দিস ইজ দ্য ফাইনাল স্টেজ। সো হোয়াট ইজ ডোমেন ফরেস্ট এন্ড ট্রি? এবার ডোমেনের আইডিয়া তো সবাইকার হয়ে গেছে এখানে, আলাদা করে আমার কিছু বলার দরকার নেই। তো বেসিক্যালি দেখো, সাপোজ আমি একটা ডোমেন ক্রিয়েট করছি। হোয়াট ইজ ডোমেন ফরেস্ট এন্ড ট্রি? সাপোজ ধরে নাও যে আমাদের এখানে একটা টেলিকমের কোম্পানি এসছে, ঠিক আছে? মানে এই যে মোবাইল সিম আমরা কিনি, একটা কোম্পানি এসছে, ফর এক্সাম্পল তার নাম হচ্ছে টক ইন্ডিয়া। টক ইন্ডিয়া বলে একটা কোম্পানি এসছে ফর এক্সাম্পল। তো তার একটা স্পেসিফিক ওয়েবসাইট থাকবে, রাইট? তো সে কি করলো, সে তার একটা স্পেসিফিক ওয়েবসাইট বানালো, এটা হচ্ছে tokindia.com, ti.com বা tokindia.com, একটা স্পেসিফিক ওইখানে কি হলো, ওয়েবসাইট বানালো, ঠিক আছে? এবার ফিউচারে দেখতে পেলো ওর এত কাস্টমার স্ট্রেন্থ বেড়ে গেছে যে এই একটা সার্ভারের পক্ষে কিন্তু পুরো এন্টার ইন্ডিয়াকে সাপোর্ট দেওয়া যাচ্ছে না। কারণ সার্ভার আমাকে যখন তৈরি করে, যখন কাস্টমাররা ভিউ করতে পারে, নানা রকম প্রবলেম ফেস করতে পারে, যেটা আমরা জেনারেলি করে থাকি, যে আমাদের কোনো প্ল্যান জানা হলো, আমরা সার্ভারকে আমরা ঢুকে পড়ে ওখানে দেখে নিলাম কি কি প্ল্যান আছে, রাইট? তো বেসিক্যালি কি হচ্ছে যে একটা সার্ভার পুরো ইন্ডিয়ার লোড দিতে পারছে, হতে পারে। তখন ও কি ভাবে যে আমি tokindia.com এর যে সার্ভিসটা আমি 4টে জোনে আমি ডিভাইড করে দেবো, মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। ইস্টের কাস্টমার ইস্টের সার্ভারে কন্ট্যাক্ট করবে, ওয়েস্টের কাস্টমার ওয়েস্টের সার্ভারে কন্ট্যাক্ট করবে। তাহলে কি হচ্ছে, আমাকে আরো সাব ডোমেন তৈরি করতে হচ্ছে, মানে অলরেডি আমার একটা ডোমেন তৈরি হয়েছে, রাইট? তো এখানে হচ্ছে আমি আরেকটা সাব ডোমেন তৈরি করে দিলাম ফর ইস্ট কাস্টমার। তো etl.com সাপোজ দিলাম, মানে ইস্ট tokindia.com। তো ইস্টের কাস্টমারকে বললাম তোমরা আমাদের এই সার্ভারে যাও। আবার ধরে নাও ওয়েস্টের জন্য কোনো ওয়েস্ট tokindia.com। তো এগুলো কি হচ্ছে, এগুলো আমাদের আরো সাব ডোমেন ক্রিয়েট হচ্ছে। আমি ডায়াগ্রামটাকে এখানে লিখে দেখাচ্ছি। সাপোজ এটা ছিল tokindia.com, এর আন্ডারে আমি আরো 4টে ডোমেন বানাচ্ছি। সেটা কি, একটা ইস্ট, একটা ওয়েস্ট, একটা নর্থ, একটা সাউথ। বুঝতে পারলা? ইস্টে কি হচ্ছে ইস্ট tokindia.com, ওয়েস্টেও ঠিক তাই, নর্থেও ঠিক তাই, সাউথেও ঠিক তাই। তাহলে আমি কি করছি, আমার ডোমেনের আন্ডারে আরো কিছু আমি ডোমেন বানাচ্ছি, তাই তো? যে অলরেডি আমার এখানে একটা ডোমেন কন্ট্রোলার ছিল, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ডোমেন কন্ট্রোলার, ঠিক আছে? এখানে ধরে নাও তুমি আর একটা ডোমেন কন্ট্রোলার আমি এখানে ড্রয়িং করছি। সাপোজ ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ সাইটের জন্য, এটা হচ্ছে সাউথের জন্য। বুঝতে পারছি? তো এই দুটো কি, এই দুটো তো আমাকে একটা ডোমেন কন্ট্রোলার, এবং প্রত্যেকটা ডোমেন কন্ট্রোলার নিজস্ব কিছু ক্লায়েন্ট থাকবে। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? তো এখানে কি হচ্ছে দেখো, ডোমেন মানে ইন্ডিভিজুয়ালি বারবার সবকটাই হচ্ছে ডোমেন, বাট এই প্রত্যেকটা ডোমেন কার আন্ডারে আছে, tokindia.com এর। তাহলে tokindia.com কে আমি কি বলবো, অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফরেস্ট। একটা ফরেস্ট যার ভেতরে অনেকগুলো ট্রি আছে। ফরেস্টটা কোনটা হচ্ছে, এই যে আমি ট্রায়াঙ্গেলটাকে ড্র করেছি, দিস ইজ মাই ফরেস্ট। বুঝতে পারলা? এই এন্টার জিনিস হচ্ছে ফরেস্ট। এবং ফরেস্টের আন্ডারে আমি এগুলো কি ডোমেন ক্রিয়েট করেছি, এটা হচ্ছে প্যারেন্ট ডোমেন, আর এগুলো হচ্ছে চাইল্ড ডোমেন। বুঝতে পারলা? tokindia.com হচ্ছে আমার প্যারেন্ট ডোমেন, আর এই প্যারেন্ট ডোমেনটা আমার কি হচ্ছে, এটা আমার ফরেস্ট হচ্ছে, আর এর আন্ডারে কিছু চাইল্ড ডোমেন আমি কিন্তু ক্রিয়েট করেছি। এটাও কিন্তু আমাদের করা যেতে পারে। অনেক ওয়েবসাইট দেখো না যে একটা ওয়েবসাইট থেকে তার পার্ট বাই yahoo.com এর আরেকটা চাইল্ড ডোমেন হলো yahoo.mail.com। বুঝতে পারলা? তো ইটস আ চাইল্ড ডোমেন, ইটস আ সেপারেট ডোমেন, ওটা একটা সেপারেট ডোমেন, বাট সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ডোমেন। ক্লিয়ার? তো এইটা একটা পুরো জিনিসটা আমাদের হলো, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট ফরেস্ট। ফরেস্টের ভিতরে ডোমেন, এবং ইচ ডোমেনকে তুমি একটা করে কিন্তু ট্রি তুমি বলতে পারো। হু আর দ্য ট্রিজ, দ্য ডোমেন কন্ট্রোল আর দ্য ট্রিজ। ডোমেনকে তুমি আলাদা ডোমেন কন্ট্রোলার বলতে পারো, এবং পুরো ফরেস্টে এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এটা একটা ট্রি, ঠিক আছে? তো যখন আমরা ডোমেন কন্ট্রোলার তৈরি করবো, আমাদের কাছে কিছু অপশন আছে। প্রথম অপশন কি আসবে, ফার্স্ট অপশন আছে, সাপোজ ধরে নাও ডোমেন ইন এ নিউ ফরেস্ট।
মানে আমি এক্স্যাক্টলি রাইট নাও হতে পারি, মানেটা সেম হবে, ঠিক আছে? কি হচ্ছে ডোমেন ইন এ নিউ ফরেস্ট, তার মানেটা কি আমি একটা ডোমেন ক্রিয়েট করছি যেটা একটা নতুন ফরেস্ট হবে, তাই তো? তার মানে যখন আমি এই talkindia.com ডোমেনটা ক্রিয়েট করব তখন দিস উইল বি মাই অপশন। আর একটা অপশন আসবে চাইল্ড ডোমেন। চাইল্ড ডোমেন ঠিক তার নিচে থাকবে ইন এ ফরেস্ট। চাইল্ড ডোমেন ইন এ ফরেস্ট এর মানে কি হচ্ছে যে আমাকে একটা চাইল্ড ডোমেন ক্রিয়েট করতে হবে একটা এক্সিস্টিং ফরেস্ট যেটা অলরেডি আছে। তো এক্সিস্টিং ফরেস্ট তো কি talkindia.com আমি এটা তৈরি করেছিলাম, এর আন্ডারে আমি একটা চাইল্ড ডোমেন বানিয়েছি, একটা নয় চারটে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারটে সাইডের জন্য চারটে আমি চাইল্ড ডোমেন বানিয়েছি, রাইট? তো এটা হচ্ছে মাই নেক্সট অপশন চাইল্ড ডোমেন, রাইট? আর একটা অপশন আসতে পারে নিউ ডোমেন বা ডোমেন, নিউ ডোমেন বা ডোমেন ইন এ এক্সিস্টিং ফরেস্ট। এটার মানে কি? এটার মানে দেখো, একটু দেখবে এদিকে, নিউ ডোমেন ইন এক্সিস্টিং ফরেস্ট এটার মানে কি হচ্ছে দেখো, আমি যতগুলোই চাইল্ড ডোমেন বানাই না কেন, যতগুলোই চাইল্ড ডোমেন বানাই না কেন, আমার নামটা কিরকম হচ্ছে, আমার চাইল্ড ডোমেনের নেম তার সঙ্গে প্লাস আমার প্যারেন্ট ডোমেনের নেমটাও কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই তো? যেমন এই ডোমেনটার নাম কি east.talkindia.com, সাপোজ এটা হচ্ছে west.talkindia.com, north.talkindia.com, তো আমার চাইল্ড ডোমেনের নাম হলো নর্থ, তার সঙ্গে আমার প্যারেন্ট ডোমেনের নামটা অ্যাড হয়ে আমার পুরো ডোমেন নেমটা তৈরি হচ্ছে, হচ্ছে না? আমি এর উপরে এটা বলে FQDN, দিস ইজ কল্ড FQDN। FQDN এর ফুল ফর্ম হচ্ছে ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম। আমি আসবো এই জায়গায় ফুললি কোয়ালিফাইড ডোমেন, ছোট্ট একটা একটুখানি করে বলে দেবো, এমন কোনো হাইফাই কিছু নেই ব্যাপারটা। তো এটা হচ্ছে, তো আমি ধরে রাখছি আমি আমার একটা ফরেস্ট অলরেডি ক্রিয়েটেড আছে, কালকে আমি আরেকটা কোম্পানি আমি এখানে লঞ্চ করবো, আমি একটা নতুন কোম্পানি আমি একটা লঞ্চ করবো, কিন্তু চাইছি না আমার এই ফরেস্টেই হোক। কি কি কোম্পানি হবে? সাপোজ আমি একটা কোম্পানি লঞ্চ করবো যার নাম হচ্ছে kkk.com। এটা হয়তো অন্য একটা কিছু আমি জিনিস নিয়ে পরে হয় না, আমি করতেই পারি। তো আমি চাইছি কিন্তু এটা কিন্তু আমার এই ফরেস্টের ভেতরেই হবে। দেখো দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডিভিজুয়াল ডোমেন, প্যারেন্টের সঙ্গে কোনো লিঙ্ক আপ নেই, বাট দিস ইজ আ নিউ ডোমেন ইন এক্সিস্টিং ফরেস্ট। বলতে পারো এর জন্য আমি kk.com দেবো, তখন আমাকে কিন্তু এরকম একটা অপশন দিতে হবে, বলতে পারলাম? তো ডোমেন ফরেস্ট এন্ড ট্রি, কোনো ডাউট আছে? ফরেস্ট হচ্ছে যেটা এন্টার, মানে kkk.com এর ফরেস্ট কে kk.com কিন্তু ফরেস্ট নয়, kk.com হচ্ছে একটা ডোমেন, চাইল্ড ডোমেন নয়, একটা সেপারেট ডোমেন বাট ইন আ এক্সিস্টিং ফরেস্ট। তো ফরেস্ট হচ্ছে আমার talkindia.com, চাইল্ড ডোমেন হচ্ছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ talkindia.com। ক্লিয়ার? ডোমেন ট্রিজ এন্ড ফরেস্ট। ওকে, থ্যাংক ইউ।